ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 18 নভেম্বর ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জারি হওয়া সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। তিনি আরও জানান, মানবতা বিরোধী অপরাধের দায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানাবে প্রসিকিউশন। গাজী এমএইচ তামিম বলেন, রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে 30 দিনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরে আত্মসমর্পণ করে আপিল করা উচিত, নইলে আন্তর্জাতিকভাবে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে জানানো হবে। ভারত শেখ হাসিনাকে বন্ধু মনে করলেও হাজার হাজার হত্যা ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চোখে তিনি এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এমন অপরাধীকে কেন আশ্রয় দেবে ভারত? কোটি কোটি মানুষের প্রশ্ন, রাজনীতির জুয়ায় ভারত এখন কোন ট্রাম্প কার্ড খেলবে? এই মুহূর্তে ইন্টারপোলকে যুক্ত করার উদ্যোগ বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে নতুন এক পর্বে নিয়ে যাচ্ছে। এতেই বদলে যেতে পারে পুরো কূটনৈতিক সমীকরণ। পারদিন সানি, দেশ রূপান্তর।